নিজে কামাই। আরে কিছু মাইদ্যু আছে, মাইদ্যু আছে না, মাইদ্যুর আরো ভালো বাংলা কি জানি না। আমার মাইদ্যু মাইদ্যু মানে মানে কোনো কাজে কিছু না, অলসের গুরু বোর কামাই খাবে, এরকম মাইদ্যু, বুঝলেন? ও বিয়ের বাদামি, হ্যাঁ বাদামি, বিয়ের আগেই সিদ্ধান্ত নিয়েছে একটা চাকরি বউ বিয়ে করবে, যাতে উনি বাদামি বানাবে, বোর কামাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাতার বাড়ি কারে কয়, কান ধরে উঠো আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমার গাদার মতো কুলুর বলো, তোমার গাড়ি বস্তা দেবে আর সে বাজার করে করে দেবে, তুই কুলু বইয়ে বেড়া, কুলি 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 ভয়তে, নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। একটা লুঙ্গি কিনে দিয়ে যা, জিপে শুয়ে গেছে লুঙ্গির কথা করে, বলতে দিয়েছে ধামো ধামো, এত লুঙ্গির কি দরকার, আমার সায়ার হয়েছে না, দুনিয়া করতে পারো না, বল বোর কামাই কামি ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে চাই দেবে, বউরে কামাই করে খাওয়াবো, এদিক টাকা মহিলারা, মহিলারা শুনলে আবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, আমি তো আর এলাকায় আসতেছি না, আসবো এদিক দেখা। মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে চলে যাস শুনবি না, পরে একদিন তো তোর রস করা যাবে, তুই কি ব্যান্ড করছিস, মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। টের বাইরে কি করছে বিজনালাস বানাতে করলে, মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার কোনো আয়ের উৎস নাই, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু দিয়ে ডলি ফলি দিয়ে সাতটা আটটা টেমা টেমা, এই তুইয়ে যদি ওই দামলাটা মরিয়ে যায়, আমি এ নিয়ে কোন জায়গা যাবা, আল্লাহ তোমার ভাই ধরি কমপক্ষে এই কটা একটু শিয়া না হোক, শেষের জন্য মরে, এই বলে 5 ওয়াক্ত নামাজের পর স্বামীর জন্য দোয়া করে। আর মহিলার যদি মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে ও মাইদু নাও লিখিয়েছে, দেশে স্বামীর অভাব আছে। আল্লাহ কয় যে তোর ব্যবস্থা যখন আছে, তা খালি খালি এটা এদের জমিন দখল করে দিয়ে লাভ নেই, তোর বয়স 35, এখনই মাইনেস করে অকালে ছেড়ে দেয়। স্ত্রী স্বামীর জন্য যে দোয়া করে, এই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়। সে বড় অসহায়, সে বড় বিপদগ্রস্ত, সে নিরুপায়, এই জন্য সে আল্লাহর কাছে স্বামীর হায়াতের দোয়া করে। আর তার যদি আয়ের উৎস থাকে, কখনো স্বামী বলে মূল্যায়ন করে না, স্বামীর আর স্বামীর জন্য দোয়া করে না, সে বাসুক না মরুক এদিক করে দরকারই নাই, বরঞ্চ বাড়ি থেকে খালি ঝামেলা করে শরীর বললি বাসি, এরকম দোয়াও করে। আর যদি স্বামী উশৃঙ্খল হয়, তা স্বামী যখন স্ত্রীকে মারে, সে শোনা স্ত্রীকে কি কয়, তুই আমার ধর্মের বাপ, তুই এবার সাইডিতে বাপ কর, বাপ কইয়ে মাপ সেই সারে। তবে কথা মনে রাখেন, স্ত্রীরা মারার সময় এরকম গো বাড়িয়ে বাড়িয়ে জায়েজ নেই। স্ত্রীকে মারার লাঠি কত কবে জানেন? এই মেসাক সাইজ, এখন তো কাঁচাপাতি যাওয়া ছোট হয়ে গেছে, 1 বিঘে, বোর বিঘেতে 1 বিঘে তবে লাঠি, আর বোর কেনিয়ানগুলির সমান মোটা হবে, এইরকম লাঠি বানানো শেখের বাড়ি। ওই সুমা বানাতে যদি যান, তোমার মারতে হবে, একটা লাঠি বানাই দাও, তাহলে কি মারামারি হবে? এই লাঠির এই মতটা এজন্যই বলা হয়েছে যাতে মারামারি না হয়, মারামারি হলে মারামারি পর্যন্ত খেলত থাকে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون ثم قال الله تعالى وخلقناكم أزواجا وقال محمد رسول الله صلى الله عليه وسلم
تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। যে পড়বে তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল হবে। আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে। নতুন করে 10টি নেকিও লিখে দেওয়া হবে। যে পড়বে তার জন্য এই ফজিলত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা বালিয়াডাঙ্গা গোয়ালন্দ রাজবাড়ী বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা আমিরুল ইসলাম কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কিরাম। পত্র মহিলা মাদ্রাসার পরিচালিকা শিক্ষিকা মণ্ডলী, এ মাদ্রাসা যে মাদ্রাসার মুরব্বী, যে মাদ্রাসার অধীনে পাশে আমাদের বড় মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব হুজুর মুহাদ্দিসিন কিরাম আসাতিজায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করে নেই।
যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বের ভিতরে বিশাল দুনিয়ার মধ্যে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। স্বাধীন ভূমিতে বসে মন খুলে ইচ্ছা মতো কোরআন ও হাদিসের বয়ান করার সুযোগ পেয়েছি। স্বাধীনতার স্বাদ উপভোগ করি, ইচ্ছা মতো যে কোনো জায়গায় মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, ঈদগাহ বানাইতে পারি, নামাজ পড়তে পারি, ওয়াজের মাহফিল মিলাইতে পারি। এরকম ধর্মীয় সকল প্রোগ্রামগুলো আমরা এই স্বাধীনতার অংশ হিসেবে পেয়ে যাচ্ছি। তারই একটা অংশ আজকের এই মহিলা মাদ্রাসার উপলক্ষে আয়োজিত মাহফিল। এই অঞ্চলের থানা সদরের লক্ষাধিক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে এ জায়গা বসার যোগ্য মনে করে আমাদেরকেই ডেকে নিয়ে আসছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বৃষ্টি বাদলের সিজন, এখন বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, না হওয়াও অস্বাভাবিক। স্বাভাবিকের মালিকও আল্লাহ, অস্বাভাবিকের মালিকও আল্লাহ। প্রকৃতির মালিক কে? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষমতা মানুষের আছে? কাজেই দুর্যোগ মোকাবেলার কথা না বলে দুর্যোগের পক্ষে থাকি। দুর্যোগ দিয়েছে আল্লাহ তাআলা, সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। সুযোগও আল্লাহর নিয়ামত, দুর্যোগও আল্লাহর নিয়ামত হতে পারে। তো সব মিলে আমরা আল্লাহর পক্ষেই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জন্য বা কয়েকদিন রৌদ্র দিয়ে মোটামুটি দেশটাকে শুকনো করে দিয়েছে। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আশেপাশে এসেছি, তবে এই সাইডটায় আসি নেই। এখানে একটা মহিলা মাদ্রাসা শুনে দিলটা ভরে গেছে, খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা এই মহিলা মাদ্রাসাটাকে তা কিয়ামত কবুল করে নিন, সর্ব হাজাত জরুরত পূরণ করে দিন, নিজস্ব পর্যাপ্ত জায়গা জমির ব্যবস্থা করে দিন, ঘর বাড়ি যা দরকার আল্লাহ তাআলা সব মুহাইয়া করে দিন। এলাকার মেয়েদের সহি দিন শিখার একটা ভালো ব্যবস্থা আল্লাহ তাআলা এটাকে কবুল করে নিক। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, বাহ্যিকভাবে বডিতে আমাদের চাইতে বড় বড় অনেক সৃষ্টি আছে। হাতিটা বড়, গরুটা বড়, ঘোড়াটা বড়, গাধাটা আমাদের চেয়েও বড়, আরো বড় বড় কত প্রাণী আছে। যত বড় যত প্রাণী থাকুক না কেন, সকলের উপরে শরাফাত, আশরাফিয়াত, সম্মান, বুজুর্গি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। হাত্তাকে মানুষের সম্মান ফেরেশতার চাইতেও বেশি। একটু বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন, আপনাদের আজকের সম্মানটা একটু বলি। হাদিসে আসছে, যখন মানুষ দিন শিক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, দিন শিক্ষা করে পুনরায় ঘরে ফিরে আসার পর্যন্ত ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, দিন শিক্ষাকারী তালেবে ইলমদের জন্য আল্লাহর নূরানি ফেরেশতা রাস্তায় যাতায়াতের পথে নূরের পর বিছিয়ে দেন। হয়তোবা সরাসরি তাদের ডানাও বিছিয়ে দিতে পারে, আপনারা তারপর দিয়ে হেঁটে আসছেন যাবেন, অথবা তারা রাস্তার পাশে নূরানি ফেরেশতারা দাঁড়িয়ে আপনাদেরকে সম্বর্ধনা জানায়, সম্মান প্রদর্শন করে। তাহলে মানুষের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। ফেরেশতা কত কিছু জানে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কত বড় বডি দিয়েছে, কত শক্তি দিয়েছে, শুনলে তাআজ্জুব হবে। মালাকুল মউত আজরাইল ফেরেশতা চেনেন তো? আজরাইলের নাম শুনছেন না? মাঝে মাঝে সাক্ষাৎ হয়। মুখস্থ চিনি, দেখি নেই, চিনি। তার মূল বডিতে যদি বডি ধারণ করে, এত শাক্কালুবি আশকালি মুখতালিফা। ফেরেশতাদের সংজ্ঞা হলো লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না। লা ইয়ানামু ওয়া লা ইস্তাইকিজু, ঘুম যায় না, তার সজাগের কি প্রশ্ন? এত শাক্কালুবি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো আজরাইল আলাইহিস সালামের মূল বডিটা এত বড়
যে সারা দুনিয়ার সম্পূর্ণ পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে মাথার চুল ভিজে চুলের মাথা পর্যন্ত পানি আসবে না। প্রায় আপনার মাথার সমান মাথা না? দুনিয়ায় কয় বদনা পানি আছে? এ পানি মেপে সারা যাবে? এত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে তার মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। কত বড় বডি, মাথাটা কত বড়! আমাদের একটুকু একটা মাথা, বিলের মাথার মতো মাথা, মাথার মধ্যে ফটাকখানি গিলু। এই যে কম্পিউটার বানায়, বিমান বানায়, রকেট বানায়, ক্ষেপণাস্ত্র বানায়, কত কিছু বানাইলো মানুষ। তা আজরাইলের এত বড় মাথায় কত গিলু, তাহলে কত বড় বড় তা বানানোর কথা না? কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। এটা সুর ভাষায় ফুটে হতে পারে না। আল্লাহ তাআলা এই মানুষের একটুক মাথার মধ্যে এত ইলম আর এত জ্ঞান দিয়েছে যে চাঁদে যায়, আকাশে যায়, মঙ্গল গ্রহে যায়, বাতাসে ওড়ে, এই জায়গায় বসে সারা পৃথিবীর সাথে কথা বলে। এই যন্ত্র মানুষে বানাইছে। জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল পারে নাই, হামিলাতুল আরশ আরশ বহনকারী 8 জন ফেরেশতা পারে না, কেউ পারে নাই। হাতির মাথা কত বড়, 2 দামা ঘিলু তার মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে না। পারে? পারে? সব পারে একমাত্র মানুষ। একমাত্র কারা? মানুষ। যেহেতু মানুষ পারে, মানুষকে আল্লাহ এই জ্ঞান দিয়েছে, এই জন্যে হিসাব নিকাশ ওই মানুষেরই হবে। যাদেরকে আল্লাহ তাআলা এই জ্ঞান দেয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতাও দেয় নাই। বুঝেন? কত বড় একটা হাতি, পার্বত্য চট্টগ্রামের থেকে যদি একটা জঙ্গলি হাতি চলে আসে এই গোয়ালন্দ, আর যদি খবর হয় যে হাতি এক সাইডে ভাঙতি ভাঙতি আসতেছে, তাহলে কি এই জায়গা আমরা থাকবো এখন? কোন যার যার কায়দায় আত্মরক্ষার জন্য ভালো ভালো জায়গা আশ্রয় নেব না? সেই হাতিটা এত বড় শক্তিশালী, মানুষের কাছে ধরা খাইছে, পরাধীন হয়ে গেছে। 4 রাত পায় শিকল যে বাঁধতে থইছে, 2টি কলা গাছ দিলি খায়, না দিলি রোজা খায়। ঠিক না? তাহলে তার স্বাধীনতা। রয়্যাল বেঙ্গল টাইগার যদি খবর হয় যে ফরিদপুরের ওই ভাঙ্গায় বাঘ আইছে, তাহলে এই জায়গাতে লোক ছিলিয়ে ঘুরে দৌড়ে, ভাঙ্গিয়ে ছিল দৌড়সা। এক বাঘে কি এত মানুষ খাতি করবে? অথচ এক বাঘের ভয়তে পুরো জেলা যদি আতঙ্কিত। ঠিক না? এত বড় শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার। শোনেন নাই তো, দেখেন নাই, শুনেছেন শুধু। আমি গিয়েছি সুন্দরবন, অনেক যাই। সুন্দরবনের ভিতরে মাহফিল থাকে, ভিতরে যে ঘুরি দেখি, 2-1 বার বাঘের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে মোটামুটি। এ বাঘরে দেখলি অজ্ঞান হয়ে যেতে হয়, এমন একটা চেহারা আল্লাহ তাআলা দিয়েছে। এত বড় শক্তিশালী বাঘ, তারও স্বাধীনতা নাই। ঢাকা চিড়িয়াখানায় যান, আটকায় দিছে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। দিলি খাবে, না দিলি বসে বসে ইতিকাফ করতেছে। আছে স্বাধীনতা? আছে। 22 লাখ টাকা দামে বিক্রি হলো গাবতলীর হাটে বড় ষাঁড় কুরবানির সময়, তারও স্বাধীনতা নাই। মনে চাইলেই কে খেতে যে ধান খাওয়ার কায়দা নাই, কেড়াল দিয়ে বলে মুখ ভেঙে বেলায় দেয়। ঠিক না? কুরবানির চাঁদের 10 তারিখ আসতে আসতে ওনার স্বাধীনতা শেষ। 4 রাত পর বান্ধে শোয়াইয়ে জমাই দিয়ে 1 সপ্তাহের ভিতরে বাথরুমে পৌঁছাই দেয়। স্বাধীনতা শেষ না? মানুষের স্বাধীনতা আছে না নাই? বিড়ি খাবা, খাবা, আল্লাহ তাআলা তোমার মুখ খান চিবে ধরে না, বিড়ি খাস। গাঁজা খাবা, খাও। ইয়াবা খাবা, খাও। ফেন্সিডিল, হিরোইন, ভাঙ, আঠা। শুনলাম যে শুকনো পায়খানা পোড়াইয়ে তাই দিয়ে বলে ধুমনিয়ে নিশান এসছে। খা, শূন্য গু খাইয়ে থাকি যা, কাঁচা গু খাইছি। আল্লাহ হেফাজত করুক। জিনা করবার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বাড়ি শুরু করে না, পিটেন দেয় না, দেয় স্বাধীনতা। জিনা করবা করো, মদ খাবা খাও, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, গান শুনবা শোনো, চুরি করবা করো, ডাকাতি করবা করো, আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি।
মসজিদে যাবা যাও, ওয়াজ শুনতে যাবা যাও, কোরআন পড়বা পড়ো। আমি আল্লাহ পালকি দিয়ে তোমার এই জায়গায় নিয়ে আসবো না। মসজিদে আসবা নিয়ত করেছো, এর জন্য আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার কাছে প্রাইভেট কার পাঠাবো না, বুরাক পাঠাবো না, রফরফ পাঠাবো না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চাই ঈমান আনো, তোমার মনে চাই আমল করো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যদি তুমি আমার কথা শোনো, আমার দেয়া দিক নির্দেশনা মেনে চলো, স্বাধীনতাটাকে যদি ডান দিক ব্যবহার করো, ডান দিক হলো সাবিলুল হিদায়াহ, হেদায়েতের রাস্তা, সাবিলুল জান্নাহ, জান্নাতের রাস্তা। বাম দিক হলো সাবিলুল জাহিম, জাহান্নামের রাস্তা, সাবিলুল গায়ি, গুমরাহির রাস্তা। তুমি যদি আমার দেওয়া স্বাধীনতার তোমার এই বিশাল ব্রেনকে ব্যবহার করে ডান দিক যদি চলাফেরা করো, তোমার স্টার্টিংকে যদি ডান দিক ঘুরাইয়া দাও, তাহলে রয়েছে দুনিয়ার জিন্দেগিতে শান্তি। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ায় যে কয়দিন থাকবা, তোমাকে শান্তিময়, সুখময়, নিরাপদ একটা শান্তির জীবন ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দান করব। আর যদি তুমি আমার কথা না মানো, তাহলে তোমার ভালো করে জেনে নাও, আমার পক্ষ থেকে বিশাল সাজা শাস্তির ব্যবস্থা আছে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনের কাঁধে উঠাই দেওয়া হবে না, একজনের গুনাহ আরেকজনের মাথায় চড়াই দেওয়া হবে না। যে যা আমল করে আসবা, অন্যায় করেছো তার সাজা আছে। আমার দেওয়া স্বাধীনতাকে ব্যবহার করে, প্রয়োগ করে যদি তুমি অন্যায় করো, আমি আল্লাহর সিস্টেম হলো আমি নগদে তাৎক্ষণিকভাবে ধরি না, আমি অন্যায়ের সাথে সাথে বিচার করি না। আমি একটু অপেক্ষা করি, সুযোগ দেই, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা তওবা করো নাকি, দেখি বান্দা ফিরে আসো নাকি। আল্লাহ ডাকে বাজ আ, বাজ আ, ফিরে আয়, ফিরে আয়। আর আছে হাস্তি বাজ আ, যে যেখানে আছিস সেখান থেকে ফিরে আয়। ব্যবসাখানে আছিস ফিরে আয়, প্রস্কটারে আছিস ফিরে আয়, সিনেমা হলে আছিস ফিরে আয়, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি দেখার মধ্যে ডুবে আছিস ফিরে আয়, মদের আড্ডায় আছিস ফিরে আয়, গানের আড্ডায় আছিস ফিরে আয়, জারি যাত্রা করসা বাউল গানের আড্ডায় আছিস ফিরে আয়, ওইটা ভালো জায়গা না। গুণযাত্রার আড্ডায় বসে আছিস ফিরে আয়, আরে গাজির গানের আড্ডায় আছিস ফিরে আয়। চলে আয় বান্দা ফিরে আয়। হারাচে হাস্তি বাজ আ, গর কাফেরো গোবরো বুক পুরুস্তি বাজ আ। এমনকি তুমি মন্দিরও যদি থাকো, সেখান থেকে ফিরে আসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা করে কলেমা পড়ো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের গুনাহগুলো সব ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করেই ছাড়বো না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 60-70 বছর পর্যন্ত আকাম কুকাম করে যত গুনাহ কামাই করেছো, অন্তর থেকে তওবা পড়ে নতুন করে কলেমা পড়ে তুমি ইসলামের খাতায় নামটা লেখাইয়া দাও। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমার সারা জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দিব। ব্রেনকে কাজে লাগাইতে হবে। নবী পাক বলেন, ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি ধ্বংসপ্রাপ্ত, ওই জাতি বিপদগ্রস্ত, ওই জাতি ক্ষতিগ্রস্ত, ওই জাতি ওয়াইলের বাসিন্দা যারা আল্লাহর কোরআন পড়ে আর কোরআন নিয়ে গবেষণা করে না। আল্লাহর সৃষ্টি মখলুক দেখে, মখলুকের ভিতরে গবেষণা করে না। আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তোমার যে বিশাল ব্রেন দিয়েছি, এই ব্রেনকে কাজে লাগাও। অন্য জায়গায়, কোন জায়গায়? কয় সরাসরি আল্লাহরে খুঁজতে গেলে তুমি পাইবা না। তোমার ব্রেন অত বড় না যে ডাইরেক্ট আল্লাহরে পেয়ে যাবা। তোমার ক্ষমতা তো বেশি না যে তুমি সরাসরি আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজে পাইতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মখলুকের মধ্যে ব্রেন খাটাও, ও জায়গায় তুমি আল্লাহকে পাইয়া যাবা। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহ কত বড়! আল্লাহর হাত কি গণেশের মতো 10 খান না আরো বেশি? গণেশের হাত কয় কান? ওরা বানাইছে যে 10 খান বানাইছে, জানে না কি তুমসা সালা হুজুর এলাকা। কালকে দুর্গা পুজোতে ঘুরিয়েছে,
আশা করি এখানের কেউ যান নাই, অবশ্যই দুই একজন গেছেন ইনশাআল্লাহ। ও দুষ্ট, গণেশের মতো 10 খান হাত, কত বড় মাথা, আজরাইলের যদি এত বড় বডি হয়, আল্লাহর কত বড় বডি, এই নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দিলেই আল্লাহর কুদরত সব জায়গা দেখবে। কথা কোন ঠিক কি ঠিক না? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। গাছের মধ্যে আল্লাহ তুমি, পাথরের মধ্যে আল্লাহ তুমি, মাছের মধ্যে আল্লাহ তুমি, রসের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ তুমি, ফুলের মধ্যে আল্লাহ তুমি, সর্ব জায়গায় আমার আল্লাহর কুদরত আছে না না? তাই বলে বলবেন না যে আল্লাহ সব জায়গা বিরাজমান, আল্লাহ সব জায়গা আছে। তাহলে তো মদের আড্ডায় আল্লাহ আছে, পায়খানার মধ্যে আল্লাহ আছে। আল্লাহর কুদরত সব জায়গা আছে, আল্লাহ যে জায়গা থাকার দরকার সেখানে আছে। ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফের কথা। আল্লাহ পাক যেমন তার শানে শান যেমন, সেরকম একটা স্টেজ তৈরি করে সেখানে আল্লাহ পাক একটা চেয়ার বানাইয়া, সেই চেয়ারে আল্লাহ তার কুদরতি ক্ষমতা নিয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহরও কি আছে? চেয়ার 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 কি আছে? চেয়ার। এই যে একটা স্টেজ, না স্টেজ বড় না চেয়ার বড়? এই কথা কয় না। হুজুর তো কইছে আমার সাথে তাল না দিলে হওয়া যাবে না। আমি মাঝে মাঝে বলে থাকি, বক্তার সাথে শ্রোতারা একটু তাল দিতে হয়। মানুষে হাতে পাও দিয়ে হাতে তাল দেয়, দেখছেন? হাতের ঝুলে না, আটার সময় হাত ঝুলানোর দরকার, কাজ বেঁধে হাটের আটার কাজ পার, হাতের কাজ হাতে যখন মারামারি লাগে সেই সময় ঘুষি বকছেন যা লাগে দেবায়। তা আটার সময় হাত ঝুলবে কেন? হাতে ঝুলে ঝুলে পাউরে সহযোগিতা করে। সিস্টেম হলো যে পাও আগে যায় ওই পাশের হাত পিছিয়ে যায়। এটি দেখবেন একটু এমন থাক পরে যা সময় খেয়াল হাত পাও সামনে যায়, হাত পিছিয়ে যায়, আবার পাও পিছিয়ে যায়, ওই হাত সামনে যায়। এর কারণ তর্জমা জানেন? পা যখন সামনে যায় হাত পিছিয়ে থাকে, হাতে কয় যে হাঁটতে থাকে আমি পিছিয়ে আছি, ভয় নেই। আবার পা পিছিয়ে চলে যায়, হাত সামনে চলে যায়, কয় আমি ক্লিয়ারে দিতেছি, চলে আসো, ঝামেলা নাই কোনো। এভাবে হাত ঝুলে ঝুলে পাউরে সহযোগিতা করে। মানুষের কথা বলে মুখ দিয়ে হাত ঝুলায়, হাতের ঝুলানোর দরকার কি? কেউ কোনো বক্তায় হাত থামাইলে অস করতে পারবে না। মোবাইলে কথা একদম সিটে গান একদম গলান্দ, তাও দেখুন ফোনে হাত ঝুলে, এখন রাইতে গেলে ঘুষিও দেয়, লাগু কাটা দেয়। এ হাতে মুখরে সহযোগিতা করে। বক্তা ওয়াজ করবে, শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু ক্ষতি যায়। কথা কন এই তো আছে, তো জোর তো আছে। আল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? সরাসরি আল্লাহকে পাওয়া বড় কঠিন। স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড়। অনেকে কইছে চেয়ার বড়, চেয়ার আমি ঘরে কইছি যে চেয়ার বড় না স্টেজ বড়? স্টেজ বড়, চেয়ার। আল্লাহর স্টেজের নাম আরশ। আল্লাহর স্টেজের নাম কি? ওর মধ্যে চেয়ার আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর চেয়ার এত বড়, 7 আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। 7 আসমান জমিন মানে এই পৃথিবী না, এ তো একটু সামান্য একটু। এর চেয়ে বড় বড় সব কোটি কোটি বড়, সব মিলে আল্লাহর চেয়ারের নিচে পড়ে আছে। তাহলে চেয়ার কান কত বড়? চেয়ার যত বড়, চেয়ার ওয়ালাও তত বড়। এজন্য আল্লাহকে মাপতে হলে কি বলতে হবে? ফিতে নিয়ে নামতে হবে, কম্পিউটার দিয়ে। আল্লাহু আকবারের একটা কম্পিউটার নিতে হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মাপেরও বড়। আল্লাহরে মাপার মতো করে যন্ত্র। আল্লাহু আকবার। এই আল্লাহরে খুঁজতে আপনি কোন জায়গা যাবেন? এমনি আল্লাহ তো আরশে আজিমে। আরশ কত দূর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ, শুনছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। কিন্তু কিসির 500 বছর? বা আটা 500 বছর, না বাইসাইকেল, না নসিমন করিম? কিসির 500 বছর? কোন যানবাহনের কথা বলে নেই। কাজেই এই 500 বছর যে কত দূর তা মাপার কায়দা নাই। রকেটে মঙ্গল গ্রহে যায়, 6 মাস লাগে রকেট মঙ্গল গ্রহে পৌঁছতে। ফ্লাইটের পরে 6 মাস। এই রকেটটা চলে কত বেগে? 1 ঘন্টায় 32,000 কিলোমিটার। 1 ঘন্টায় 32,000 কিলোমিটার চইলা সে 6 মাসে যায় মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, এই যে রাজবাড়ি মোড়ের ওই পাশে, এর কাছে কাছে। এখানে যাচ্ছি এত তেজি, রকেটের জন্য যদি লাগে 6 মাস, তারপরে গেছে মঙ্গল গ্রহে। এরপরে বড়গুলো দূরে রয়ে গেছে।
তারপরে যে আসমান 500 বছরের পর হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন, যেটার গতি হবে বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এরকম দ্রুত গতির যানবাহন যদি তৈরি হয়, তার 500 বছরের পথ হলো প্রথম আসমান, আর প্রথম আসমানের থিকনেস আর 500 বছরের পথ। তাহলে কত বড় হলো প্রথম আসমান। এই দুটো মিলে যতটুকু, এই ফাঁকা আর আসমান, পরের 2 আসমানের মাঝখানে ফাঁকা আরো অতটুকু, ওই ফাঁকা এই ফাঁকার আসমান মিলে যতটুকু, পরের দ্বিতীয় আসমানের থিকনেস পুরো অতটুকু। এইভাবে খালি উন্নতি হতে 7 আসমানের শেষ কোন জায়গায় চলে গেছে, প্রায় সিটে গান কত পায় না। এত দূরের পরে দূর কতটুক, এই জমিন থেকে 7 আসমানের শেষ যেখানে, ওখান থেকে আরো অত দূরে যাই একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর, ফেরেশতারা নামাজ পড়ে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুল গাছ ওই পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, নিচের ফেরেশতারা। আবার উপরের ফেরেশতারা ওই জায়গা আছে, ওটা হলো বর্ডার, নো ম্যানস ল্যান্ড, ওই জায়গা কেরনা, ওই জায়গা পর্যন্ত এসে থেমে যেতে হয়। এবার এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা থেকে আল্লাহর আরশে আজিম আরো অত দূর। তাহলে আল্লাহ যে কত বড়, ইয়া দেখতে কোনোদিন কি সম্ভব? আল্লাহরে বুঝে উঠতে পারবো না। আমার আল্লাহ সেখানেই আছে, তার কুদরত তার ক্ষমতা সব জায়গা আছে। তার কুদরত কেউ তার চোখের থেকে এড়াইতে পারবে না। একটা পিপিলিকা 7 জমিনের নিচে যদি একটা কালো পাথরের, 2 পাথরের মাঝখানে পড়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দেখে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা ওয়াকিয়া মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে, সব নবীদের কাছে এরকম আসে। আজরাইল আলাইহিস সালাম অথবা কখনো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের ইন্তেকালের আগে প্রস্তাব পাঠান, আতামুতুন তাহিয়া, আপনি কি মরার জন্য রেডি আছেন নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? নবীদের কাছে এই প্রস্তাবটা আসে, আপনাদের কাছে তো আসে। এই হঠাৎ করে বাজি বেলাতে টের পাই কোন ফাঁকে মরে গেছি, কোন সময় কি আসে যাইছে, আপনি পাট বাজতেছেন, আপনার এসে আজরাইল কলেজ আমি রেডিও কাঁচা খুলিয়ে ফেলে আইছি। যদি আপনি কন যে তোমার তো গায়ে বাঁধে না, পাট ফোট বাসাবাসি নাই, আইসে যে আনে ছেলে দল উঠেছে, 2 দিন পরে আইসে 2 জাক পাট বাইছে নেই, এই করলে আজরাইল চলে যাবে না, জায়গায় অ্যারেস্ট করে ফেলবে। তো সব নবী রাসূলের কাছে প্রস্তাব আসে, আতামুতুন তাহিয়া, বাঁচতে আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন? এমনই করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলছে, জিতুকা লিয়ানা আখুযা রূহাক, আমি আপনার জান নিতে আসছি, আমি আপনার জান নিতে আসছি। ফামা জন্নুক, আপনার ধারণা কি, কি খেয়াল আছে, মরবেন না আরো বেঁচে থাকবেন? তো মুসা আলাইহিস সালাম মেজাজি মানুষ, তো উনি আর ওই খেয়াল পেশ করার সময় নেই। যখনই কইছে জান নিতে আইছি, ফাজারাবা আলা আইনিহি, বক্সিং মেরে দিয়েছে চোখ জড়াইয়ে। উনি জানে যে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর সামনের বার শত্রু কয় জান নিতে আইছে, তো খালি এতে জাতি দেওয়া যায়, মেরে দিয়েছে ঘুষি, একটা চোখ একটা নষ্ট হয়ে গেছে। মুহাদ্দিসিনে কিরামদেরকে শুনি দেখেন, ওই চোখ ঠেসে ধরে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কা ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখে কি হয়েছে? রব্বি জরাবানি মুসা, তোমার মুসা আমারে মারছে। আমার সালতা লিমা জরাবাকা, মারলো কেন শুনলে না? সুম্মা যা ওয়াসআলহু লিমা জরাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারলো। আল্লাহ তুমি কইলে তো যা লাগে, তুমি লোকটা বড় মিজাজি। আর জিবরাইলের সাথে সব নবী রাসূলদের একটা পীড়িত পীড় নেই, ভালো আছে, উনারে ফাটালি কেমন হয়? আল্লাহ পাক বললেন ঠিক আছে, জিবরাইলকে পাঠানো হবে, তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল, মন খারাপ করি না ভাই, যা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তোমারে কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসার জন্য পাঠাচ্ছি না, জায়গায় বসো, এখনই সুস্থ হয়ে যাবে। আল্লাহ কইল কুন সাহিহান, চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, আজরাইল সুস্থ। জিবরাইল আইসা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, তুমি কেন আজরাইলকে মারলে একটু আগে? তা মুসা আলাইহিস সালাম বলল, হতেই পারে না, আজরাইল ফেরেশতা, সে দুনিয়া মারিয়ে সাফ করে ফেলা দিচ্ছে, তারে আমি কি রে মারি? কই যে একটু আগে একটা লোকরে ঘুষি দিয়েছেন, হ্যাঁ দিছি তো, ও বসে থাকলে তো চোখ দুনিয়াই কানা হয়ে ফেলতো। দেখ করে শত্রু আর সামনে এসে তোমারে মারতে এসে আমি তোমার জান নিতে এসে, ওটা খালি হাতে ছেড়ে দেওয়া যায়? এক কিলি ছেড়ে দিছি, কই যে হুয়া মালাকুল মউত, উনি আজরাইল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞে কাউরে আস্তাগফিরুল্লাহ, কাঁদ তুই চাইছে একটু পরিচয় দিলি তো হয়, এই যাবে সামনের পর মানুষ সাইজে আইসে কয় যে জান নিতে এসেছি, তাহলে নামারি ভাড়া যায় নাকি? কেমন কথা হলো, কাল দিয়ে আমি আজরাইল মেরে ফেলেছি, ফিটে দিছি। তো
আপনি মারার দরকার কি? মরতে আপনার জান নিতে আইছে তো আপনি রেডি হয়ে গেলি তো হয়। কয় যে না মরবো তো মরবই, মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না। একদিন আল্লাহ নূর দেখতে চাইছে, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলো। এদিকটা কেন ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়, মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিমড়ি ওর চেহারাটা কেমন একটু দেখতে বলবার দেখতো, তাই ভেরিঘাটে একটু আসতে কর মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়াপিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাক, আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইড়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি, বিটে কাটা সাইড়া নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি, তবে জিবরাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিবরাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন তুমি আবার বাড়াবাড়ি আরো কেন, আমি আল্লাহর সাথে একটু দেখা করবো, শেষবারের মতো মরার আগে গল্প করব। তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না। মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিবরাইল যে আল্লাহর কাছে বললে, আল্লাহ কয় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন ও মুসা কি বলবা বলো। মুসা বললেন আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলকে তুমি রিলিফ দিয়েছো, রেশন কার্ড দিয়েছো, বিজিএফ কার্ড দিয়েছো, এরা মান্না সালওয়া মিরাসাত দারাতি হে গম খলকে রাজ ফাইজে খানে থানবি। এরা 6 লক্ষ বনি ইসরায়েলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালওয়া খায়। আমি মুসার ওসিলায় আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে বিজিএফ কার্ড আবার পাল্টে উল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলে কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলে সবটা বন্ধ হয়ে যায়? এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের বিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? ক্বালা ইয়া আসাই, এটা আমার লাঠি। কাইসরিব বিআসাকাল আর, তোমার হাতের লাঠিতে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে ফানফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখরাজা মা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইজরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে পানিতে আর একটা বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে ফানফালাকা, পানিও ফাইটা গেছে। ফাখরাজা হাজার, একটা পাথর বেরিয়ে আসছে। এবার কয় মা হাজা ইয়া মুসা, ও মুসা এখন কি দেখো? কয় হাজা হাজার, এইটা তো পাথর। কয় ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। যখন পাথরে বাড়ি মারছে পাথরটা দুই ভাগ হয়ে দু টুকরা দুদিক চলে গেছে। ফাখরাজা দুধ, ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। অফিফিয়া উসমুনতারি, এই পোকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস। কোথায় পোকা? মাটির নিচে পানি, পানির তলে পাথর, পাথরের পেটের ভিতরে নিশ্চিদ্র পাথর, ফুটো নাই
ছিদ্র নাই, অক্সিজেন যাইতে পারে না, কার্বন বের হইতে পারে না, কোনো ফুটো ছিদ্র নাই। ওর মধ্যে তাজা পোকা, তার মুখের মধ্যে কাঁচা ঘাস, আকালা নেস, অবাকিয়া নেস, অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে। পোকাটা এই পাথর ফেটে যাওয়ার পরও তার খানা বন্ধ করে নাই, ও অবিরাম খেয়েই যাচ্ছে, বাকি অংশ চাবায় আর প্রত্যেক লুকমা গিলে মালিকের শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারজুকুনি ফি কলবি হাজারি। রব্বুল আলামিন, সব পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমি পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না, তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তিতি আর টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন, সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতেই তাসবিহ শুই না, হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাড়াইয়া ফাখাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোন রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গ, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, এদেরকে কেন তুমি খাওয়াবে না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? হে 2 নম্বরই করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খেয়ে যারা রুজি কামাই করো, ঘুষ খেয়ে যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির? যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে, ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস সাহেব আইছে এবার একেবারে দেশ আকাশে উঠে যাবে, হাসিনের নামায় দিছে আকাশে উঠে যাবে, বিএনপি আসবে আকাশে উঠে যাবে। কোনছি কিসি আকাশে উঠবে না 7 তবক জমির তলে যাবে, এ কেউ জানো না, 1 মিনিট আগেও জানো না। কথা বলেন ঠিক ঠিক না? ভালো মন্দের মালিক কে? একিন সহি করেন, একিন সহি করেন। সবকিছুর মালিক আল্লাহ, চোখের সামনে দেখাই দিচ্ছে। আর ইতিহাস কোয়া লাগবে না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। কতক্ষণ? ইতিহাস নতুন, সামনের পর। তৎকালীন ক্ষমতাসীন সরকারের হাতে কত ক্ষমতা, সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, সব লীগ 15-30 প্রকারের লীগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে। যাদের দাবড়ে চলে গেল তাদের হাতে কিচ্ছু না, মাত্র কয়েকটা যুবক পোলাপান খালি হাতে নারায় তাকবীর মারছে, সমস্ত ক্ষমতা ফেলায় দিয়ে চলে যাওয়া লাগছে। কথা বলার থেকে এটা কার খেলা? কেউ বলতে পারবে না আমরা হাসিনের তাড়াইছি, তোমরা কিচ্ছু করতে পারো নাই, তাড়ালে আরো আগে ফেরতিয়া। এবার আল্লাহ তাআলা সরাই দিয়েছে। এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলানোর দরকার নাই, ভবিষ্যতে রেডি হও। এত বড় ক্ষমতা আল্লাহরে যে আল্লাহ সরাই দিতে পারে, তোমার মতো পাতি ব্যাংরে মারতে আল্লাহর 1 পয়সা লাগবে না। অন্যায় বুঝে শুনে করবা, প্রতিশোধ বুঝে শুনে নিবা, পরিমাণ মতো নিবা। সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তাআলা তোমারে মারতে 1 পয়সাও লাগবে না, বিনা পয়সায় শোয়াই দেবে 1000 লক্ষ লক্ষকে। বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে, ঠিক কি না? ক্ষমতার মালিক কে? আমার আপনাকে আল্লাহ আরশে আজিমে থেকেও দেখে কি দেখে না? গাছপালার মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? মাছের মধ্যে কার কুদরত? একই মাছের কত স্বাদ, ঠিক না? এই নদীর টাকি মাছে এক স্বাদ, সেই টাকি বিলিত তৈলি আর এক স্বাদ, খালের তৈলি আর এক স্বাদ, ঠিক না? আল্লাহ বড় ইলিশির এক স্বাদ, ছোট ইলিশির আর এক স্বাদ। এসব কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করলে আল্লাহ আজিজ।
বেশি দূর যাওয়া লাগবে, অত দূর যাই আল্লাহরে তালাশ করে পাওয়া সম্ভব নাকি? বাড়ির দ্বারেই আল্লাহ আছে, কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা? গোড়ায় না মাথায়? খেজুর গাছের রস মাথায়, ঠিক না? আর এই আখাই মুখে যে চাবাইয়া গেন্ডারি আখাই, ওর গুলার রস মিঠে না আগার রস মিঠে? গুলার রস মিঠে না। এই আখের রস নেছে কি উপরে ঢুকছে না মাটি দিয়ে? আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না মাটি দিয়ে? মাটি দিয়ে না। তাহলে খেজুর গাছের গুড়া কাটিয়ে একটা শিকড় টিকড় কাটিয়ে দেখেন একটু নুনতা নুনতা রস বেরোয়, ওটা জিব্বে দিয়ে দেয় নুনতা। তো খেজুর গাছেও রস নিল মাটিতে, তার রস মাথায় যাইয়ে মিঠি হলো। আর আখেও রস নিল মাটি দিয়ে, তার রস মাথায় দিয়ে নুনতা হয়ে গেল। এই পার্থক্য কে ঘটাইছে? ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। 60 পানির তলে ইলিশ মাছ, পদ্মা নদীর ইলিশ, গভীর পানির মাছ। ঘেরে ইলিশ হয় নাকি? ঘেরের ইলিশের নাম হলো সিলভার কাপ। আলোচনা নিষিদ্ধ, ইলিশ নিষিদ্ধ, ইলিশ নিষিদ্ধ, আলোচনা নিষিদ্ধ। আমি যে আলোচনা করবো এই আলোচনা বিশুদ্ধ, নিষিদ্ধ না। 60-70 রাত 80 হাত পানির তলের ইলিশ মাছ খাইয়ে পেট গরম হয়, পেট খারাপ, পেট গরম আছে। এই গরম পেট ঠান্ডা করতে 60 হাত উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে। ঠান্ডা জায়গার ইলিশকে পেট গরম হয়, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। এ কুদরত কার হাতে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় গবেষণা কর, নবী কয় গবেষণা করো, এই জায়গা করো, উল্টো জায়গা করো না। তো গবেষণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছে, যেহেতু একটা গবেষণা করি, আল্লাহ বলেন এই জায়গাটা একটু গবেষণা কর। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সবকিছুর আমি জোড়া বানাইছি। সবকিছুর মধ্যে কি আছে? জোড়া। জোড়া আছেন তো? জোড় আছে না নাই? সূর্যের জোড়া চন্দ্র, গ্রহ আছে তো জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে। 7টা আসমান 7টা জমিন, জোড়া ঠিক আছে। রাত আছে জোড়ায় দিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনের জোড়ায় পিছন, ডাইনের জোড়া বাম, কথা কোন ঠিক না? ষাঁড়ের জোড়া গাভী, মোরগের জোড়া মুরগি, শুয়োরের জোড়া শুয়োরনি, কুত্তার জোড়া কুত্তি, তাই তো নাকি বলে? সব জায়গা জোড়া আছে। আল্লাহ তাআলা জোড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে। জোড়া ছাড়া আল্লাহ বানাইতে পারে কি পারে না? কথা কোন পারে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই আলাইহিস সালাম। এই লোকটারে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া। যে আল্লাহ তাআলা উনারে বানাইলেন মা বাবা ছাড়া, সে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন কিনা? বাস উনারে বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? তাও নাই, মার নাম নাই। উনাকেও বানাইছেন আল্লাহ তাআলা কোত্থেকে? আলাদা মাটি দিয়ে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটু বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে গোয়ালন্দা ফরিদপুরবাসী, রাজবাড়ীবাসী, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। ভয় পাবেন কাকে? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, ইউনূস সাহেবকে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে। ভয় পাবো কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন ভয় পাবো? আল্লাযী খালাকাকুম, বানাইছে তিনি, যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ওই আল্লাহ যদি কেউরে দুলাই দেয় কেউ সেরে যেতে পারবা না। কাজে ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম কি করেছেন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে। অনলি এক ব্যক্তি। বলেন কয় ব্যক্তি? তিনি কি আদম না বান্দর? এই কথা বলেন, আদম না বান্দর? ডারউইনরে বানাইছে বান্দরের থেকে, আমাদের বানাইছে আদমের থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে আসলো আদম আলাইহিস সালামের স্ত্রীকে বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের থেকে। ওয়া খালাকা মিনহা, ওই নফস থেকে, হা মানে নফস, এইজন্য মুয়ান্নাসের জমির আনছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ তাআলা কি দিয়ে?
এদিক টাকার একটু সাক্ষী দেন। আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি মেলে না, খালি মতানৈক্য, কথাটা কলিকের মধ্যে একতেলাপ আছে, শুরু হইয়ার একতেলাপ যে মতানৈক্য দেন। আপনারা মতানৈক্য মুক্ত একটা জবাব দেন, ডিম আগে না মুরগি আগে? এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ড দেরি করে জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখান দিই, বেয়াদবি মাফ করে একটু দেখান। মুরগি আগের পক্ষে কারা? যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে। এবার ডিম আগে কারা? একটু হাত দেখান দিই। তো সবাই তো আট বছর না, তো 2 দলে তো সবাই মাঝে কিছু রয়েছে যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে। আল্লাহ, ডিম আগে। কি আগে? ডিম আগে। এই এক চোখের সামনে জীবন করে মুরগিও দেখেন, ডিমও দেখেন, তাই ফতোয়া দিতে যে 2 দলে গেলেন। আপনাদের মধ্যে কত মত? আর কোরআন হাদিস আল্লাহ নিজে হাতে পড়াই দিয়ে যায়নি, এর মধ্যে মতানৈক্য হয় স্বাভাবিক। ডিম আগে। কি আগে? কুরআন শরীফই কয়। কোন জায়গা পাইলাম? কুরআন শরীফই বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি। বলেন তুখরিজুল হাইয়্যা মিনাল, হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। তুখরিজুল হাই জীবিতরে বের করছে, মিনাল মাইয়িতি মরার থেকে। মুরগি তাজা না মরা? মুরগি তাজা না মরা? ডিম তাজা না মরা? ডিমি আটকে পারে? ডিমি খুদ খায়? ডিমি কথা কয়? ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি তাজা মুরগিরে বের করছি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে বাড়ি তাজা মুরগিতে বের করি। মাটি তাজা না মরা? মরা। আগুন তাজা না মরা? মরা। পানি তাজা না মরা? মরা। বাতাস তাজা না মরা? মরা। এই 4 মরা দিয়ে আল্লাহ তাআলা তাজা আদম রে বানাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সর্বপ্রথম মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম, তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে। ঠিক কি ঠিক না? এমন করে সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে। কেন জোড়া বানাইলো? এই জায়গা হলো ওয়াজ। এতক্ষণ যা বলছি না বলছি, ওয়াজ শুরু হইছে, খেয়াল করেন এদিক তাকান। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো। হে আমার পর্দার আড়ালের মারা, মার বুনরা, মেয়েরা, কান খাড়া করে শুনবা। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কয় কি উপদেশ? কয় যত জায়গা জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো, জোড়ার 2টা দিক আছে, নারী আর পুরুষ। নারীদের এক ডিউটি, পুরুষের আরেক ডিউটি। নারী পুরুষ ভাগ করতে পারো না পারো, চন্দ্র সূর্যের মধ্যে নারী পুরুষ আছে। সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। সূর্য হলো নারী, চন্দ্র হলো পুরুষ। অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী। কোরআনে কয় সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। ও জায়গা আল্লাহ তাআলা জোড়া রেখেছে। কয় সব জায়গা জোড়া রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি উপদেশ গ্রহণ করবো। কি উপদেশ গ্রহণ করবো? কয় সূর্যরে যে দায়িত্ব দেছে সে তার দায়িত্ব, নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে, চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে। সূর্য জীবন করে দিনের বেলায় আলো দেয়, কোনোদিন সে কয় না আমি রাত্রে আলো দেব। চন্দ্রকে দায়িত্ব দেছে রাতে আলো দিবা, সে কোনোদিন কয় না যে আমার এত সুন্দর চেহারা, আমি রাতে উঠি মানুষে ঘুমাইতে আমারে দেখে না, এখন থেকে আমি দিনের বেলা উঠবো। কেউ কের জায়গার যাওয়ার চেষ্টা করে না। ষাঁড়ের দায়িত্ব দেছে তুমি প্রজনন ডিউটি পালন করবা। গাভীর দায়িত্ব দেছে তুমি ডেলি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3-5 কেজি 10 কেজি দুধ দিবা। মাশাআল্লাহ, ষাঁড়ের দায়িত্ব পালন করতেছে। মুরগি গাভীর দায়িত্ব পালন করে। মোরগের দায়িত্ব দেছে প্রজনন ডিউটি পালন করবা। মুরগির দায়িত্ব দেছে তুমি ডিম দিবা, এক সিল্লে ধরে ডিম পারবা, লাস্টে গুটি 20-22টা নিয়ে এতে কাপে বসে যাবা। ওই যে 22 দিন 21 দিন এতে কাপে বসলে তোমার পেটেতে বাচ্চা হইতে হবে। জীবনপুরে মুরগিতে তার ডিউটি পালন করে। কোনদিন মুরগিতে কইল না এখন থেকে আমরা বাঘ দেব। মোরগে বাঘ দেয় না? মুরগিতে কি কইল যে এখন আমরা বাঘ দেবো? এই নিয়ে দেশের সব মুরগি হরতাল করতেছে, সব মুরগি ধর্মঘট করছে, এখন থেকে আমরা বাঘ দেব। আর মোরগের ডিম তাও দেবে। মোরগের ডিম তাও দিতে যায় না, মুরগি তো কোনোদিন বাঘ দিতে যায় না। মোরগের ডিউটি মোরগে করে, মুরগির ডিউটি মুরগি করে।
করে, ষাঁড়ের ডিউটি শাড়ি করে, আর গাভীর ডিউটি গাভী করে। যার যেখানে ডিউটি আছে সে সেখানে ডিউটি করে। তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ কাওয়া খলাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে জোড়া বানাইছি, তোমাদেরও ডিউটি ভাগ আছে, তোমাদেরও ডিউটি ভাগ আছে। বাহিরের যত কাজ করবে পুরুষরা, ভিতরের কাজ করবে নারীরা। কথা বলেন ঠিক কি ঠিক না? করনা ফি বুয়ুতিকুন্না ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা থাকবা ভিতরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ শক্তিশালী করে বানাইছে। স্যাসিস মোটা, কণ্ঠ মোটা, শক্তি বেশি, বডিতে বড়। বাইরের সব কাজ করবে পুরুষে, হাল চাষ করবে পুরুষে, বাস চালাবে পুরুষে, ট্রাক চালাবে পুরুষে, রিক্সা চালাবে পুরুষে, ধান খেতে কাজ করবে পুরুষে, পদ্মা নদীর ভিতরে যে মাছ ধরে আনবে পুরুষে, বিমান চালাবে পুরুষে, সেনাবাহিনী হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, নৌবাহিনী হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার হবে পুরুষ, বাইরের সব কাজ হবে পুরুষ। কথা বলেন ঠিক ঠিক না? মহিলা তুমি বাইরে যাইতে পারবা না। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওদের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে যাইয়া আসর করে হইও না তুমি বেপর্দা। তুমি থাকবা ঘরের ভিতরে, তুমি কাউন্সিলে যাবা না, কারণ তোমার মাসে 3 দিন 5 দিন 7 দিনের একটা অ্যাক্সিডেন্ট আছে। কাউন্সিলে বসা অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তোমার কারণে চেয়ার নষ্ট হবে, কাজেই তুমি ওই জায়গা যাবা না। ঠিক কি না? সবাই যার যার ডিউটি পালন করে, শুধু মানুষ মানে না। আল্লাহ কে বলে আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাআযারনা বিহি নাকা ফাসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বড় আফসোসের সাথে বলে, ঘোড়ার কসম কে কয়, ঘোড়ার কত গুণ দেখো। চারটে খাওয়াই দিবা, খাওয়াইয়া তারপরে যুদ্ধের ময়দানে নিবা, পাথরের উপর দিয়ে হাঁটে, পায়ের ফুলকি পায়ের ঘষায়, পাথরের সাথে ঘষা খাইয়া অগ্নি ফুলকি ঝরে, ধুলোর মধ্যে দিয়ে চলে, উড়ন্ত ধুলোয় তার চোখ মুখ গুলা হয়ে যায়। এরপরও মালিকরে পজিশন তৈরি করে দেয়, নিজের জীবনটা শেষ করে দেয়, মালিকরে পজিশন তৈরি করে দেয়। শুধুমাত্র রাতের বেলায় চারটে খাবার খাওয়াইছো। ও মানুষ তোরে কত কিছু দিয়েছি, একটা বডির ভিতরে কোটি কোটি টাকা তোরে দিয়েছি। দুনিয়ায় মানুষ ছাড়া যত মখলুক আছে সব তোর খাদেম হিসেবে বানাই দিলাম, তারপরও তুই অকৃতজ্ঞ। তোর মতো অকৃতজ্ঞ নাই। একটু কম পড়ার সাথে সাথে আমি আল্লাহর নাশকর করিস, আমি আল্লাহর নাফরমানি করিস, আমার কোরআন মানিস না, আমার রাসূলের হাদিস মানি না, ইসলাম মানিস না, শরীয়ত মানিস না। মহিলা যদি তুই কোরআন সুন্নাহ মেনে চলিস আর ঘরের ভিতরে বইসা থাকিস, তাহলে মহিলার সম্মান বেশি প্রমাণ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানী জিনিস সম্মানী জায়গায় থাকাটাই তার ইজ্জত। পুরুষরা বাইরে কাজ করবে, বয়ান করবে, ওয়াজ করবে কারা? ঠিক না? কুষ্টির ওই দিক যে দেখি, ওই রাজশাহী ওই দিক দেখি ওয়াজের মাহফিলে পোস্টার মাঝে মাঝে গাড়িতে বসা অবস্থা খান ধরাই দেই। তাফসীর করবেন হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরে কুদাল লতিফা বেগম, মুফাসসিরে কুদাল। আগে রাস্তায় যে সরকার থাকতে রাস্তায় মহিলারা মাটি টাটি সমানাত না কোদাল, সেই মুফাসসিরে উনি যে ওই কুদাল থইয়ানে মুফাসসির হইছে, মুফাসসিরে কুদাল। কুরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না। মহিলার আওয়াজ, মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ, পায়ের আওয়াজ পর্দায় রাখা ফরজ। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবে, পাকে মাটিতে এত আস্তে মারবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে। আর এই ঝাঁকুনিতে শরীরের ঝাঁকুনি, পায়ের আওয়াজ বাইরের পুরুষের কানে যাতে না যায়, শরীরে যাতে ঝাঁকুনি না লাগে। গায়ে পর্যাপ্ত অলংকার থাকলে অলংকারের একটা ঝনঝনা নিজেরও বাইরের থেকে শুনতে না পারে। এই জন্য মহিলারা বাড়ির মধ্যে এত স্লো ভাবে হাঁটবে। সেই মহিলাকে নামাই দিয়েছে রাস্তায়, সেই মহিলা হয়েছে পুলিশ। সেই মহিলা রাতের বেলা পেট্রোল ডিউটি করে, দেখছেন না? মহিলারা পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি, পুলিশই মহিলা পুলিশ, পুরুষ আসামি। দাওয়াতি নিয়ে যাচ্ছে, পুরো আসামি পিছনে তাকায় দেখে যে কিরম কিরম যেন ঠেয়। তখন ওই এবার ভাগা জায়গায় না ধরে বাগানের দিক দর্শন করছে। পুলিশই তো আরো ভাবে নাই যে ও জায়গা গেলে কি দুর্ঘটনা ঘটে। ঢুকে গেছে পুলিশ, আসামির সাথে সাক্ষাৎ হয়ে গেছে, পুলিশে বাইরে হয় না, আসামিও বাইরে।
কি দরকার আছে এই বেইজ্জতি হতে যাওয়া? বুঝলেন? সুখী খাতি বুতি গিলে তুমি থাকবা ঘরের ভিতরে আরামে, তুমি লালটু পাল্টু জুয়েল টুয়েল পয়দা দিবা, 3 বছর পর পর একটা সুরাস্তান দিবা, সে 3 বছর পর শামসুল্লাহ ফরিদপুরি, 3 বছর পর মোহাম্মদুল হাফেজি, তার 3 বছর পর ফজলুল করিম সরমুনার বিশাব, তার 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 3 বছর পর জিয়াউর রহমান, তার 3 বছর পর ইরশাদ। এই শুনে দামি দামি সন্তান জন্ম দিবা, ঘরে বসে থাকবা, আমরা বিরাট পুরুষটা বাইরে থেকে বুদ্ধির খাটনি খাটিয়ে নিয়ে তোমার বরণ করবো, তোমার শাড়ি চুরি যা লাগবে তা দেবো। তা না দিয়ে তুমি গেছে ব্যাটাল ডিউটি করতে, যা পুলিশি আসামিরাতে ধরবি। দরকার আছে? লাআল্লাকুম তাযাক্কারুন। মসজিদের ইমামতি করবে মহিলা না পুরুষ? জোর হলো না? ঈদগার ইমাম কে? জানাজার ইমাম কে? মাঠের বক্তা কে? রাজনীতি ভাষণ দেবে কে? রাস্তাঘাটে সব কঠিন কাজ কে করবে? বউদেরকে ঘরে বসান, আপনারাই আমরাই নামাই ফেলাইছি মহিলাদেরকে। নিজে কামাই। আরে কিছু মাইদু আছে, মাইদু আছে না, মাইদুর আলো ভালো বাংলা কি আমি জানি না। আমার মাইদু মানে মানে কোনো কাজে কিছু না, অলসের গুরু, বোর কামাই খাবে, এরকম মাইদু, বুঝলেন? ও বিয়ের বাদামি, হ্যাঁ বাদামি, বিয়ের আগেই সিদ্ধান্ত নিয়েছে একটা চাকরি বউ বিয়ে করবে, যাতে উনি বাদামি বানা বসে করে খেতে পারে। বোর কামাই তো খাও নাই রে দুদু, যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও, জাতার বাড়ি কারে কয়, কান ধরে উঠো আর বসায়। ঈদের সময় বাজার করতে যাবা, তোমারে গাদার মতো কুলুর বলো, তোমার গাড়ি বস্তা দেবে আর সে বাজার করে করে দেবে, তুই কুলু বইয়ে বেড়া, কুলি কুলি কুলি। ভয়তে নিজের তো কোনো কামাই নাই, বোর কামাই। একটা লুঙ্গি কিনে দেওয়া যায়, জিপেশ হয়ে গেছে লুঙ্গির কথা করে, বলতে দেশে ধামো ধমো, এত লুঙ্গির কি দরকার, আমার সায়ার হয়েছে না, দুটি হয়ে করতে পারো না। বল বোর কামাই কামি ছায়া পরাইয়া ব্লাউজ গাইতে চাই দেবে, বউরে কামাই করে খাওয়াবো, এদিক টাকা। মহিলারা শুনলে এবার কষ্ট পাচ্ছে নাকি আল্লাহ জানে, আমি তো আর এলাকায় আসতেছি না, আসবো এদিক দেখা। মহিলারা যদি তাদের হাতে ইনকাম সোর্স না থাকে, শেষ রেজাল্ট বলছে চলে যাস শুনবি না, পরে একদিন তো তোর রস করা যাবে, তুই কি ব্যান্ড করছিস একটা বলিয়া। মহিলারা যদি ইনকাম সোর্স হাতে না পায়, মহিলাদের হাতে যদি আয়ের উৎস না থাকে, তাহলে ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কি করছে বানাতে করলে, মহিলার হাতে যদি ইনকাম সোর্স না থাকে, অকর্মা থাকে, শুধু সাংসারিক কাজ করে, আয়ের সোর্স না থাকে, ওই মহিলার স্বামীর হায়াত বাড়ে। কেন বাড়ে? মহিলা সবসময় স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ আমার কোনো আয়ের উৎস নাই, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু দিয়ে ডলি ফলি দিয়ে 7-8 টেমা টেমা, এই তুইয়ে যদি ওই দামলাটা মরিয়ে যায়, আমি এ দিয়ে খুব জায়গা জমা। আল্লাহ তোমার ভাই ধরি কমপক্ষে এই কটা একটু শেয়া না হোক, শেষে যেন মরে। এই বলে 5 ওয়াক্ত নামাজের পর স্বামীর জন্য দোয়া করে। আর মহিলার যদি মাসে 30,000 টাকা ইনকাম থাকে, তাহলে ও মাইদু না হলি কি দেশে স্বামীর অভাব আছে? আল্লাহ কয় যে তোর ব্যবস্থা যখন আছে, তা খালি খালি এটা এদের জমিন দখল করে দিয়ে লাভ নেই। তোর বয়স 35, এখনই মাইনাস করে অকালে ছেড়ে দেয়। স্ত্রী স্বামীর জন্য যে দোয়া করে, এই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়। সে বড় অসহায়, সে বড় বিপদগ্রস্ত, সে নিরুপায়, এই জন্য সে আল্লাহর কাছে স্বামীর হায়াতের দোয়া করে। আর তার যদি আয়ের উৎস থাকে, কখনো স্বামী বলে মূল্যায়ন করে না, স্বামীর আর স্বামীর জন্য দোয়া করে না। সে বাসুক না মরুক, এদিকে করে দরকারই নাই, বরঞ্চ বাড়ি থেকে এর খালি ঝামেলা করে, শরীর বললি বাসি, এরকম দোয়াও করে। আর যদি স্বামী উশৃঙ্খল হয়, তা স্বামী যখন স্ত্রীরে মারে, সে শোনা স্ত্রীকে কি কয়, তুই আমার ধর্মের বাপ, তুই এবার সাইডিতে বাপ কর, বাপ কইয়ে মাপ সেই সারে। তবে কথা মনে রাখেন, স্ত্রীরা মারার সময় এরকম বউ বাড়ি অন্য বাড়ি অন্য জায়েজ নেই। স্ত্রীকে মারার লাঠি কত কবে জানেন? এই মেসাক সাইজ, এখন তো কাঁচাপাতি জবাদি ছোট হয়ে গেছে, 1 বিঘে, বোর বিঘেতের 1 বিঘে তবে লাঠি। আর বোর কেনিয়ানগুলির সমান মোটা হবে, এইরকম লাঠি বানানো শেখের বাড়ি। ওই সুমা বানাতে যদি যান, তোমার মারতে হবে, একটা লাঠি বানাই দেবে, তাহলে কি মারামারি হবে?
এই লাঠির এই মাপটা এজন্যই বলা হয়েছে যাতে মারামারি না হয়। মারামারি হলে মারামারি পর্যন্ত ক্ষান্ত থাকে না, বহুত কিছু হয়ে যায়। তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বাও তালাক, যে হুজুর বিয়ে করেছে সে হুজুরও তালাক। সারা দেশ জুড়ে তালাক দিয়ে তারপরে থামে, কথা কর না কেন? আর যদি মারামারি না হয়ে যায় আর কি ফাজলামি তামাশার মধ্যে পর্যন্ত চলে যায় তাহলে আর তালাক পর্যন্ত যাবে না। এই জন্য মারামারি সিস্টেম এভাবে দিয়েছে, মুখে মারবেন না, বুকে মারবেন না, মাথায় মারবেন না। যদি স্ত্রী না সেজা হয় মায়ের কিছু দিতে হবে, মায়ের কিছু দিতে হবে। তিনটে জিনিস, তিন জিনিস ছাড়া থাকে না। মুলুক বেশি আসা, রাষ্ট্র শাসন ছাড়া থাকে না। যাই যেমন যে ব্যক্তি তার রাষ্ট্রটা তেমন। আমরা সকলে সংসারের মালিক, আমি রাষ্ট্র প্রধান, আমার সংসারটা আমার রাষ্ট্র, কথা বলেন, আমার সংসারটা আমার রাষ্ট্র। মেম্বারের রাষ্ট্র ওয়ার্ড, চেয়ারম্যানের রাষ্ট্র ইউনিয়ন, এমপির রাষ্ট্র তার সিট, মন্ত্রীর রাষ্ট্র তার মন্ত্রণালয়, প্রাইম মিনিস্টারের রাষ্ট্র গোটা বাংলাদেশ। আর আমার রাষ্ট্র আমার সংসার, আমার সংসারকে শাসন ছাড়া থাকবে না, বউরে মাঝে মাঝে মারতেই হবে। কিন্তু নাইটদার সিস্টেম এভাবে ঘরের মধ্যে আটকাইয়ে মুখ বন্ধ হয়ে যায়, মুহি গামছা বগিয়ে দিয়ে কয় সিরিস আব্বা কলিও ছাড়বো না। আমরা দেশের পাইছি বাইরে মার্চির কাছে থাপ্পড় খাইয়েছে, সে শোধ দিতে পেরে নিয়ে আইছে, সেই শোধ ভোর পিটি দেয়। এরকম কিছু বীর বাহাদুর আছে না? বাইরের মাইক খাইয়েছে, সেই মাইক ও জায়গা মারে নাই কিছু, অন্ত পোলা মানে চড় খাইয়েছে, আইসে বউরুকে দেখাইছে কি দেবো। এভাবে বউ বোরা জায়েজ নেই। আল্লাহ এবার মহিলা মায়ের খাই কা সুপার দোষে শেষা খায়, ঠিক হয়? সুপার দোষে সুপার কন্ট্রোল করে। এই সুপার কন্ট্রোল শিখাই না কেউ, এই সুপার কন্ট্রোল স্কুলে শিখায় না, বরং স্কুলে সুপার চালানো শিখে, কথা কয় না? কলেজে সুপার চালানো শিখে। নারীদের কোনো শিক্ষা স্কুল কলেজে নাই। নারীদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, বব কাটিং চুল, হাতে ঘড়ি, চুরি টুরি কিছু নাই, নাক ফুল নাই, কানে দুল নাই, ছেলে না মেয়ে কিছু বুঝারি কায়দা নেই, ঠিক না? নারীদের শিক্ষা ওখানে নাই, ওখানে দিচ্ছে পুরুষের শিক্ষা। নারীদের শিক্ষা এখান থেকে শিখতে হবে। মহিলাদের দায়িত্ব কিসেরা শিখতে হবে, যার যার দায়িত্ব শিখে তালাবুল ইলমে ফারিদাতুন, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই কথাটা কই, তাতে আমরা মনে করি নামাজ, কালাম, ওযু, গোসল এই কয়টা শেখা ফরজ। নো, অল এভরিথিং। মুসলমানের ইসলাম, মুসলমানের ইসলাম জন্মের থেকে মরণ পর্যন্ত সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম। আমি এক হিন্দুরে ঠাউরে জিজ্ঞেস করছি, এই তোরা, আমরা তো মুসলমানদের সব জায়গায় দোয়া কালাম আছে, পায়খানায় যা আরো দোয়া আছে, আছে না? পায়খানায় যা দোয়া কালাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যুবকদেরকে পায়খানার ভিতরে শয়তানে নিয়ে বহুত শয়তানি করায়, এই জন্য বাইরে থেকে দোয়া পড়ো, খুবুসি ওয়াল খাবায়েস, খবিস শয়তানের হাত থেকে পানা চাই, কোনো মতে কাজটা সারি বাইরে তুই পারলি বাসি। পায়খানা যখন হয়ে যায় তারপরে বেরোয় যায়, সারা একটা দোয়া পড়তে হয় না? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। সকল বিষয়ে ক্ষমা চাই ওই মালিকের কাছে, যেই মালিক আমাকে কষ্টদায়ক জিনিস পেটের থেকে বের করে দিয়ে আমাকে প্রশান্তি দিয়েছে। কাজেই শুকর পাবে কে? আল্লাহ। আমরা এই দোয়া পড়ি, ঠিক না? ঘুমানোর আগে দোয়া পড়ি, ঘুমের থেকে উঠে দোয়া পড়ি, স্বপ্নে খারাপ দেখলি সজাগ হয়ে গেলে দোয়া পড়ি, খানা শুরুতে দোয়া পড়ি, মাঝে দোয়া পড়ি, মাঝে মাঝে পড়ি লাকাল হামদু লাকাল শুকর। লবণটুক মুখে দিয়ে আসম পড়ি হানিয়াম মারিয়া, পানি পান করে বলি সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খানা খেয়ে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা। পরের বাড়ি খাইলে কি আল্লাহুম্মা আতিমান আতামানি। এই যে এত দোয়া, মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, বেরোয় এসে দোয়া পড়ি, বাড়িতে বেরোয় বাইরে যাওয়ার সময় দোয়া পড়ি, বাড়ি ঢোকার সময় বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এরকম আমরা দোয়া পড়ি। তোরা হিন্দুরা এই সব জায়গায় কি দোয়া পড়িস? ওই সব জায়গায় দোয়া আসেনি। পায়খানা যাওয়ার সময় খানিক দড়িতে বদনা দিয়ে হাসার কাপড় উঠে যে বাইরে দিতে পারলি, সেই নিয়ে তো দোয়া করছে। তা আমাদের ইসলাম সব জায়গা, কথা কম না? তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা মানে খালি নামাজ কালাম আর ওযু গোসল শিক্ষা না, আমার সব কিছু শিখতে হবে। শিখাবে কে? স্কুলে কে এগুলো শিখায়? স্কুলে শিখায়? স্কুলে শিখায়? কলেজে শিখায়? বিশ্ববিদ্যালয়ে শিখায়? কিছু শিখায় না। কাজেই এই শিক্ষার জন্য সর্বোপরি শিক্ষা হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টা? কয়টি? 1 নম্বরটার নাম নামাজে অশুদ্ধ পড়া, শুধু তিলাওয়াত না। উলামায়ে কেরাম কে কি বলছেন আমি জানি না, শুধু তিলাওয়াত না, নামাজের মধ্যে যা পড়বেন তার ভিতরে যদি অশুদ্ধ কিছু অশুদ্ধ আছে, যেগুলো যেমন দোয়া কুনুতির মধ্যে, দোয়া কুনুত তো কোরআন শরীফ না,
দোয়া কুনুতের মধ্যে আপনি ভুল পড়ছেন, তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি পড়ছেন? পড়বেন দরকার ছিল ওয়ানাশকুরুকা, পড়েন ওয়ালা নাকফুরুকা। আপনি দমাদম মারিয়ে দিচ্ছেন, কারণ ওদিকে বাস ছাড়িয়ে দিচ্ছে, অতটাই নিয়ে দোয়া কুনুত পড়ার বয়স নেই। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা টপটপ মারিয়ে দিচ্ছেন। কি পড়ছেন জানেন? এতদিন তোমার শুকর আদায় করছি, এখন থেকে অবশ্যই তোমরা তোমার কুফরি আর নাফরমানি করবই। তাহলে আমি তাকিদ বলে না ফুরকা, অবশ্যই কুফরি করবো, নাফরমানি করবো, ঈমান থাকবে? খালি আলহামদুলিল্লাহ আর কুদুসুরের মধ্যে ভুল ভন্ডি নামাজ নষ্ট হয় না। তকবীর দেশের নামাজের মধ্যে উঠা বসার সময় যে তকবীর গুলো আছে, আরবিতে বলে তকবীর ইন্তেকালা, পরিবর্তনের তকবীর। এ তকবীর আল্লাহু আকবার, উঠে বসাকে আল্লাহু আকবার, আল্লাহর কি দিয়ে আপনার নামাজ হয়নি। আল্লাহু আকবার, আকবার মানে হলো উশৃঙ্খল বেয়াদব, তার মানে আল্লাহ সবচেয়ে বড় বেয়াদব। নামাজ হবে? কাজেই শুধু সূরা ফাতিহা আর সূরা কুলহুসুর শুদ্ধ করলে হবে না, সব জায়গা ঘাটে ঘাটে শুদ্ধ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গা কি কইছেন জানেন? আপনি আল্লাহকে বিশ্বাস করেন না যে আল্লাহ সবচেয়ে বড়, আপনি জিজ্ঞেস করতেছেন এই আল্লাহ কি বড়? আরে টান দিলে হামজা ইস্তেফাম প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়। আল্লাহ কি বড়? আমার তো তা মনে হয় না। আল্লাহ যে আমার আব্বাস বড় তা তো মনে হয় না। আল্লাহ কি বড়? এই করলে কি ঈমান থাকবে? একটু কালেকশন লাগবে, টাকা লাগবে, সবাই রেডি হবে। আমি পারি না, আমি কালেকশন রস করি না, তবে 1 টাকাও কেউ দেবেন না, ঠিক আছে? 1000 টাকা দেবেন। আমি পারি না কালেকশন, এভাবে দিয়ে যাবেন, নইলে এরা চলবে কি করে? যে কথা বলতে চাইছি, তো আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি, আমাদের ইমামের কিরাতে আমাদের কিরাত আমাদের পড়া লাগে না, আমাদের কিরাত পড়া লাগে না। কাজে আমাদের কিরাতের ভুলটা কমপক্ষে ইমামের কাঁধে চড়াই দিয়ে সিঁড়ি চলে আসতে পারি। কিন্তু মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে? বলেন যাবে? নো, নিষেধ। মহিলারা মসজিদে, মহিলাদের জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই, জানাজার নামাজ নাই। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ঘরে নামাজ পড়বে, যার যার নামাজ সেই নিজেরাও জামাত করতে পারবে না। মহিলা কোন নামাজের ইমামতি করতে পারবে না। তালিমে যাইয়া সালাতুত তাসবিহ ইমামতির প্রশিক্ষণ দেয়, এটাও জায়েজ নেই, এটাও জায়েজ নেই। মহিলারা যার যার নামাজ সেই পড়বে, তাহলে যার যার কিরাত সেই পড়া লাগবে। তা তার কিরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। এখন তার শুদ্ধ করে নামাজ হবে না মানে বোঝে না রে। আরে খেয়াল করতে পারে একটু, আপনি অশুদ্ধ কিরাত বা অশুদ্ধ নামাজ পড়ছেন, এতে আপনার নামাজ না পড়লেও যে পরিমাণ সাজা ছিল 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়ে, নামাজ পড়ার পর আপনি সেই পরিমাণ জাহান্নামে পড়বেন। বোঝে নাই? কেউ বোঝে নাই? নামাজ মোটেই না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আপনি অশুদ্ধ কিরাত আর অশুদ্ধ তাকবীর দিয়ে নামাজ পড়ছেন, হয় নাই নামাজ, পড়ার পর আপনি 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আর পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। যদি বলে হয়তো আর কেউ নামাজ পড়বেই না, পড়ে না, আমার কি, আমি এ জায়গায় ছাড় দিতে পারবো না। তাহলে যা পারেন বলেন, এ পড়ার কায়দা নাই আমার, তাহলে আমার ভাষা চামড়া থাকবে না বাড়ির ঠেলায়। এতটুকু আমি বলতে পারি। আজকে থেকে যদি প্রতিজ্ঞা করেন যে কাল সকালে নাদিয়া কায়দা, নুরানি কায়দা, সিবারা কিনে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করিয়া বাকি জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই শিখবো, যেহেতু নামাজ না পড়লে কিয়ামতে উপায় নাই। আর সে নামাজ পড়ার পরও যদি আমার কিরাত ভুলের কারণে হয় না, আমি মরার আগে কিরাত শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর বাড়ি যাওয়ার আগে রাস্তায় আপনি মরে যান, তাহলে পিছনের যত ভুল নামাজ পড়ছেন সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামা ভরে দেবে। আর যদি কোন যে না ওই বলছি ওই দেখি বলি ওই গেল নাকি, তাহলে ভর্তি থাকে না, বাড়িও খাতি থাকবে, মাইরও খাতি থাকবে। এখন মহিলাদেরকে এখান থেকে বাঁচানোর জন্য তাদের শুদ্ধ করে কোরআন শিক্ষার ব্যবস্থা কোথাও নাই, স্কুল কলেজে তো নাই। আর গ্রামের যে মসজিদের মক্তব আছে না, ওতে হবে না কোনোদিন, কারণ ইমাম সাহেবের বেতন হলো 5000 টাকা, আর 5 কেজি মুষ্টি চাই, 60 জন ছেলে মেয়ে আইছে, ওকে পিছনে যদি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ানো পরিশ্রম করতে হয়, দুপুর পর্যন্ত টাইম দেওয়া লাগবে। তাহলে 5000 টাকা বেতন আর 5 কেজি মুষ্টি চালি যদি ডেলি দুপুর পর্যন্ত সময় দেয়, তো ও মরবে কি খাইয়ে? ওরা আরো কামাই করতে হবে না? কাজেই সকালবেলা ঘন্টাখানিক দায় মুক্ত হওয়ার জন্য এসে জিম ধরে বসে থাকে আর চিনতে হয়ে যায় 5000 টাকা কি হবে। এই চিনতে হতে নালাতি ঘুমাইয়া ঘন্টাখানিক ছুটি পড়া শেষ। ভাইয়েরা আগেও যেমন, কাজেই এই মুহূর্তে
মহিলাদের মহিলা মাদ্রাসায় আব্বারা সবাই ধরা খেয়ে যাবেন, আব্বারা সবাই ধরা খেয়ে যাবেন। মেয়েকে শুধু কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজে পড়াইতেছেন, শুদ্ধ করে কোরআন শেখার প্রতিষ্ঠানে দিচ্ছেন না। খোদার কসম ধরা পড়ে যাবেন। ওই মেয়ে আপনার নামে মামলা দেবে। কি বলবে জানেন? রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাইফাইর মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের মুরব্বিদের অনুসরণ করতাম, তারা ইংলিশ মিডিয়ামে পড়াইছে তাই পড়েছি, বাংলা ইংরেজি অঙ্ক পড়াইছে তাই পড়েছি, কেজি কিন্ডারগার্টেনে পড়াইছে তাই পড়েছি, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে পড়াইছে তাই পড়েছি। আমাদেরকে কেন কোরআন পড়াই নাই? আমাদেরকে কেন মাদ্রাসায় দেয় নাই? যার কারণে আজকে এত বড় বিপদ আমাদের মাথার উপরে। আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমার জিন আর ইনসানদের ভিতরে আমাদের যেই গার্জিয়ান মুরব্বিদের কারণে এত বড় বিপদে পড়েছি, তাদেরকে একটু সামনে এনে দাও, তাদেরকে চেহারাটা একটু দেখবো। আল্লাহ কয় তাকে দেখে তোদের কি হবে? না যে আলগুনা তাহতা আত্তাবিনা, পায়ের নিচে ফেলাইয়া পরান করে দুটো পাড়া দেব, ওর মুখখান পাড়াবো, বাপের চোখের উপরে পায়ের গুড়ালি দিয়ে চোখ দুটো গালায় ফেলবো, শিখিয়ে দেবো, ওর বুকের উপরে উঠে পাড়াবো। কেন আমার এই আরবি না পড়াইয়া, কুরআন হাদিস না পড়াইয়া, মাদ্রাসা না পড়াইয়া শুধু দুনিয়া পড়াইছে? ওই যে দুনিয়ায় কোনো কাজ হয় না। আরে বর্তমান জামানায় সবচাইতে বড় বেকার বিদ্যা হলো জেনারেল শিক্ষা। আইএবিএমএ পাস করে ফিরে 20-30 লাখ টাকা না হলে চাকরি হয় না। এত বড় মূর্খ বিদ্যা, এত বড় বেকার বিদ্যা আর নাই। আল্লাহর রহমতে আমার কোন মাদ্রাসার হুজুররা আল্লাহর রহমতে বেকার নাই। কম খাক বেশি খাক খাইয়েই আছে, অল্প বেশি যাই হোক কামাই করেই যাচ্ছে। দেখেন সব কজনের চেহারা কি সুন্দর, তেল কই বাপ। এই আমি তো শুয়ে গেছি, মানে দিনে আলসোছি, রাত্রি বলন বলি, সেই জন্য ঘাসে কাবু খাই, মোটা হতে হতে। আর সব কজনের চেহারা দেখে আল্লাহর রহমত। আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়া 30-35 বছর বয়স হইতেছে, বিয়ে হয় না। हर क़यामत दर जहां आखिर ब मतलब हारसी, हर क़यामत दर जहां आखिर ब मतलब हारसी, पीर शुद जीबुन निसा उरा खरीदार नशूद। जीबुन निसा कवि शायरा महिला, তার বয়স অনেক হয়ে গেছে, তারে কেউ বিয়ে করে না। এই জন্য আরেক শায়ের আরেক কবি ওরে হিট মেরে কয়, हर क़यामत दर जहां आखिर ब मतलब हारसी। যেই দুনিয়া এসে তার একটা টার্গেটে গিয়ে পৌঁছাইছে, পীরে সুজি বুন্নিসা উরা খরিদারে নাসুদ। আর জীবন নিসা বুড়ো হয়ে গেলে উড়ি কেউ কিনে টেনে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়া টিয়না মিয়না কত তো আছে, তারে কেউ কেনে না। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসায় পড়লে 2-4-5 জামাত পড়তে পড়তে বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক না? ভালো ভালো ছেলেরা এসে স্কুল কলেজের মেয়ে বিয়ে করে না, মাদ্রাসার মেয়ে বিয়ে করে, মাদ্রাসার মেয়ে বিয়ে করে। এটা আদর্শ মা পাওয়ার আশায়। ঠিক না? কাজে আমাদের মেয়ে আছে যাদেরকে, তাদেরকে একটু পড়ানো যাবে না মাদ্রাসায়? আপনাদের পাশে কম মাদ্রাসা, আমাদের ওদিকে খুব বেশি মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসায় আরো ঘর লাগবে, বাড়ি লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, আপনারাই দেবেন। তারা বড় অসহায়। মহিলা মাদ্রাসা করনেওয়ালার যে কত বড় বিপদ, তার কইয়ে সারার কায়দা নেই। 3 ব্যক্তি সিজন উঠার আগে, সিল্লে উঠার আগে ওর কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। 3 ব্যক্তি, বোঝেন 3 ব্যক্তি সিজন শেষ হওয়ার আগে শ্বশুর বাড়ি গেলেও যাওয়ার কায়দা নেই। এক ব্যক্তি হলো তাল গাছ কাটা গাছি, তাল গাছ কেটে রস বের করে না, ও সকাল বিকেল 3 বেলা গাছে উঠা লাগবে, জটের তেলানো লাগে, এক বেলা মিস করলি সে জটের রস নাই। ও সিজন উঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। 2 নম্বর হলো পোল্ট্রির ফার্ম করছে যারা, এ সিল্লে উঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। এক রাত কোথাও থাকলে এসে দেখো যে অ্যানথ্রাক্স বা ঠুলু শীত স্টক করে ঘুরিয়ে রয়েছে। আবার আশপাশে তো শিয়াল বলগুলি আছে। 3 নম্বর মহিলা মাদ্রাসা হুজুর, সিজন ওঠার আগে কোনো জায়গায় যাওয়ার কায়দা নেই। আরে পোল্ট্রি ফার্মের পর আক্রমণ করে বাগানে 4 পাইয়ে শিয়াল, আর এসব জায়গায় আক্রমণ করে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল। ইয়া ঠেয়ানোর জন্য হুজুরি রাতভর পাহারাদারি করা লাগে। পুরুষ মাদ্রাসা ছাড়িয়ে দেবো, দেশের বাঁশ বাগানের থেকে বাঁশ কাটিয়ে নিয়ে লাট দিয়ে ফেলবে, হাট বাজারে ছাড়িয়ে দেবো, কালেকশন করে নিয়ে আসবে। মহিলা মাদ্রাসার মেয়েদেরকে যদি বাঁশ বাগানে বাঁশ কাটতে দিয়ে হয়, যাও সভা উপলক্ষে বাঁশ কেটে নিয়ে আসো, সম্ভব? একটাও ফিরে আসবে? কথা কয় না, মহাবিপদ না? এই অবলা অসহায় জাতিকে দিন শিখাইয়া আদর্শ মা না বানাইতে পারলে আদর্শ সন্তান প্রোডাকশন আসতেছে না। কাজেই এই মেয়েদেরকে ভালো বানানোর জন্য যেই প্রতিষ্ঠান, এটার পিছনে আমাদের জান মাল সবকিছু দিয়ে সাহায্য করতে হবে। কথা বলুন ঠিক না? এই মহিলা মাদ্রাসা হোক, এটা তো সবাই চান তো সবাই।
চায় না ওই লোকটা, যে লোকটা মুনাজাতের আগে চলে যাবে সেই লোকটা বুঝবো যে মহিলা মাদ্রাসার বিপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সত্য। দোয়া নিয়ে যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। মুহাব্বতের সাথে আব্বা আমার রুহের মাগফিরাত, নিজের ভবিষ্যৎ সদকায়ে জারিয়ার জন্য এই মহিলা মাদ্রাসার উপলক্ষে কি কালেকশন লাগবে আমি জানিও না, পারিও না। আমি মন্টুও বলি ঘর বাড়ি কোন জায়গায় দিয়ে তাও তো দেই না, আমার এনে বসাইছে ওই ভাষায়। আল্লাহ না করতে পেশাব আসলে তার কি বসে জায়গায় নষ্ট হবে, পেশাব আসলে একাঙ্গুলো চলবেন, আমি বুঝবো যে 1000 টাকা দেবেন, টাকা 1000 দিয়ে পেশাবখানায় যে পেশাব করে ওই জায়গায় শুয়ে থাকবেন, আপনার ডাই উঠবো না। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেয়ালে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখবে না। কায়দাও আছে, বেকায়দাও আছে, নুরানি কায়দাও আছে। আল্লাহ হেফাজত করুক। এই মহিলা মাদ্রাসার খেদমতে আপনাদের হালাল উপার্জন যদি হয়, টাকা যদি হালাল হয়, আপনি না দিয়ে যাইতে পারবেন না। আর টাকা যদি হালাল হয় কিন্তু দিচ্ছেন না এখানে, ও টাকা রাখতে পারবে না। কাল সকালে ডাক্তাররে দেয়া লাগবে, পুলিশরে দেয়া লাগবে, উকিলরে দেয়া লাগবে, চোররে দেয়া লাগবে, ডাকাতরে দেয়া লাগবে, ফাঁকিবাজ মারিংবাজরা নিয়ে যাবে, কোন ভাগ্যে বাইরে দেবে নিয়ে যাবে, টেরও পাবেন না। আল্লাহ সব আলাই বালাই থেকে হেফাজত করুক। এই মহিলা মাদ্রাসার উপলক্ষে মহাব্বতের সাথে একটা মানুষ চাই যে এদের খেদমতে, এদের চাউল ডাউল কেনার উপলক্ষে, এদের ঘর বাড়ি বানানোর জন্য 10,000 টাকা, মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, সিদ্দিক আকবর আবু বকরের সাথে জান্নাতি হওয়ার আশায় পরাণ ভরে দোয়া দেবে। 1000 মানুষ নিয়ে মরার আগে আল্লাহ তাআলা হজ্জেখানায় কাবা নসিব করবে, পুরো ফ্যামিলি হজ করার তৌফিক দান করবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে আল্লাহ। আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়াদের সাথে মহিলারা যদি দান করে তাদের জান্নাতি করে দেবে। পুরুষদেরকে এই মসজিদে নবাবীর নির্মাণকারীদের সাথে আল্লাহ জান্নাতি করে দেবে। একটা মানুষ সর্বপ্রথম দাঁড়াবেন। অনেক মেয়েদের আব্বারা আছেন পয়সাওয়ালা, যে মেয়েরা এখানে পড়ে, তাদের মধ্যে থেকে একটা মানুষ দাঁড়াবেন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ 10,000 টাকা এই মহিলা মাদ্রাসায় দান করব। মাত্র 10,000 টাকা চাইছি, অনেক বেশি চাইনি, অনেক বেশি চাইনি। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। নাই কি কোনো আল্লাহর বান্দা, নাই কি কোনো আল্লাহর বান্দা আমার এই ডাকটায় সাড়া দেওয়ার মতো মুহাব্বতের সাথে ইমানি জিহাদ। আরে ইসরায়েলরা ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে মারি শেষ করতেছে, কোটি কোটি টাকার সম্পদ শেষ করতেছে। গতকালকে দেখলাম ইরানের মেয়েরা গায়ের অলংকার সব খুলে জমা দিচ্ছে জিহাদের ফান্ডে। ইরানের মেয়েরা গায়ের অলংকার সব খুলে জমা দিচ্ছে জিহাদের ফান্ডে। আর মুসলমান হইয়া স্বাধীন দেশে একেবারে আরামে বসে রয়েছেন, দিন নিয়ে ভাবতেছেন না। একটু মহব্বত করে 10,000 টাকা এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দা অনলি একজন মানুষ চাইছি, সিদ্দিক আকবর আবু বকরের মতো সর্বপ্রথম দাঁড়াইয়া একজন মানুষ বলবেন, একজন মানুষ বলবেন যে আমি 10,000 টাকা দেবো। বলি যখন ফেলাইছি এখান থেকে নামতে পারতেছেন, একটা মানুষ না হইলে কোন আল্লাহর বান্দার টাকা আল্লাহ কবুল করছে একটু বলেন। আব্বার জন্য 5,000, মার জন্য 5,000, এই 5,000 টাকা মহব্বতের আব্বা আমার জন্য একটু বিকাশ করেন, আমরা এখন তো এখনই পাঠাই দিচ্ছি, আল্লাহর কাছে পৌঁছে যাবে। আছেন আছেন? নারায়ে তাকবীর। আব্দুল করিম, আব্দুল করিম, দৌলত দিয়া আব্দুল করিম সাহেব। আল্লাহ আব্দুল করিম সাহেব তোমার নামের সাথে নাম মিলে গেছে, তুমি তার উপরে করম করো, দয়া করো, মায়া করো, মেহেরবানি করো। জোরে বলেন আমিন। আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সন্তানদেরকে নেককার দিনদার আল্লাহ ওয়ালি, আল্লাহ ওয়ালা বানায় দাও। পুরো ফ্যামিলি হজ করার তৌফিক দান করো। ময়মুরবি যারা কবরে চলে গেছে জান্নাতুল ফেরদাউস নসিব করো। নেবেন না এমন একটা দোয়া? লোভ হয় না আমার একটা দুয়ার? এই 1000 মানুষে আমিন বলতেছে, ইনশাআল্লাহ হজে চলে যাবেন। মাত্র 10,000 টাকা সিদ্দিক আকবর আবু বকরের সাথে পাইছি একটা মানুষ। আরেকটা মানুষ কি হবে 10,000 টাকা দেনেওয়ালা? আরেকটা মানুষ কি হবে? আরেকটা মানুষ হবে কোন মেয়ে মাদ্রাসায় পড়ে, তার বাপ যদি ভালো স্বাবলম্বী থাকেন, একটা মানুষ একটু হাত উঁচু করেন 10,000 টাকা। স্থানীয় ব্যবসায়ী বাণিজ্যিক ভাই যারা আছেন, ছেলে পেলে বাইরে থাকে, বিদেশে থাকে, টাকা পাঠায়, তার থেকে 10,000 টাকা। আছেন কোন আল্লাহর বান্দা? দাবি থাকলো 10,000-এর, 5,000-এর একটা মানুষ বলেন মহব্বতের সাথে সর্বপ্রথম 5,000 টাকা। আমার বিশ্বাস যে 5,000 টাকার 10 জন মানুষ তৈরি হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা। রজুলের রশিদ কে আছে? দোয়া করে দেব, আল্লাহ অভাবে ফেলাবে না। যদি এই 5,000 টাকার কারণে বছর